সম্প্রতি আবারও সিরিয়ার মাটিতে ইরানের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু কেন? যে যুদ্ধ ইরান আর ইসরায়েলের, তার আজ কেন লাগছে সিরিয়ার ওপর? আজকের ভিডিওতে আমরা এই জটিল সম্পর্কের পর্দাফাশ করব এবং জানব কেন সিরিয়া হয়ে উঠেছে দুই চিরশত্রুর নতুন যুদ্ধক্ষেত্র। এই শত্রুতার বীজ রোপণ হয়েছিল অনেক আগে, ১৯৭৯ সালে। ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই নতুন শাসকরা ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে আসছে। তাদের মতে ইসরায়েল হল মুসলিম ভূমি দখলকারী একটি অবৈধ রাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলও ইরানকে তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে যেমন ইয়েমেন ও লেবাননে তাদের ক্রমবর্ধমান প্রভাব ইসরায়েলকে সবসময় উদ্বিগ্ন রাখে। ইসরায়েলের স্পষ্ট কথা, কোনোভাবেই ইরানকে পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না। কিন্তু এই শত্রুতার আগুন সিরিয়ায় কেন জ্বলছে? ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন প্রায় নিশ্চিত হয়ে যায়। ঠিক তখনই আসাদের সমর্থনে এগিয়ে আসে রাশিয়া এবং ইরান। ইরান হাজার হাজার সৈন্য, সামরিক উপদেষ্টা আর অস্ত্র দিয়ে আসাদ সরকারকে টিকিয়ে রাখে। ইসরায়েলের জন্য আসল উদ্বেগের কারণ ছিল অন্য জায়গায়। তারা দেখল ইরান সিরিয়াকে একটি করিডর হিসেবে ব্যবহার করছে। সিরিয়ার মাটি ব্যবহার করে ইরান তাদের সবচেয়ে বড় শত্রু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে গোপনে শক্তিশালী অস্ত্র পাঠাচ্ছে, যা ইসরায়েলের দোরগোড়ায় সরাসরি হুমকি তৈরি করে। আর এরপরই ইসরায়েল তার চূড়ান্ত নীতি ঘোষণা করে। প্রধানমন্ত্রী বারবার হুঁশিয়ারি দেন, সিরিয়াকে কোনোভাবেই ইরানের সামরিক ঘাঁটি হতে দেওয়া যাবে না, যা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। আর তখন থেকেই শুরু হয় এই ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার। ইরান সিরিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করলেই ইসরায়েল গোয়েন্দা তথ্য ব্যবহার করে সেই সব অস্ত্রভাণ্ডার বা সামরিক ঘাঁটির উপর বিমান হামলা চালায়। তাদের লক্ষ্য একটাই, সিরিয়ার মাটি থেকে ইরানের প্রভাব মুছে ফেলা। এই লড়াইয়ে ইসরায়েলকে নেপথ্যে সমর্থন দিয়ে আসছে আমেরিকা ও সৌদি আরবের মতো দেশগুলো। বন্ধুরা, এই ছিল সিরিয়ায় ইরান ইসরায়েল সংঘাতের পেছনের কারণ। এই জটিল পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে বাংলা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।